আসসালামু আলাইকুম। বাংলাদেশে যারা ওয়াজ মাহফিল করেন, বক্তা আছেন, আলেম ওলামা যাদেরকে আমরা বলি, তাদের মধ্যে অনেকেই কিন্তু মাহফিলে কোরআন সুন্নাহর আলোচনার বাহিরে গিয়ে বিভিন্ন জনের সমালোচনা, হক বাতিল, এই আলাপগুলো বেশি করেন। অনেকে কমেডি করে, অনেকে মিথ্যাচার করে। অর্থাৎ আমরা বিনোদন কর্মীদের যেই কাজটা মিডিয়াতে দেখি, সেই কাজটার অনেক অনেক অনেকাংশেই কিন্তু কিছু কাজ আলেম ওলামাদের মধ্যে অনেকে মাহফিলে করে থাকে। আমরা জুকারদের কাছ থেকে কিন্তু, যে কমেডিয়ান যাদেরকে বলি, কমেডিয়ানদের কাছ থেকে আমরা হাসি ঠাট্টা দেখে থাকি। তারপর আমরা নাচ গান অঙ্গভঙ্গি দেখে থাকি অভিনেতাদের কাছ থেকে, এবং মিথ্যাচার করে মিথ্যুকেরা। কিন্তু এই সবগুলো মিলে অনেক বক্তা আছেন যারা এই সবগুলো একই সাথে ওয়াজের মাহফিলে করে থাকেন। তারা অঙ্গভঙ্গি করে কথা বলেন, হাসি ঠাট্টা করেন, মিথ্যাচার করেন অনেক ক্ষেত্রে। তো এগুলো আমার কাছে মনে হয় যে এগুলো পরিহার করা উচিত। আমি এটা আসলে সব সময় আমি বলছি, আমার পত্রিকাতেও একটা লেখা আছে যে মাহফিলে আসলে কোন ধরনের আলোচনাগুলো বর্জন করা উচিত, কি কোন আলোচনা করবে এটা তাদের ব্যাপার। এবং এবং অবশ্যই সেটা কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর আলোকে সমাজ পরিবর্তন, রাষ্ট্রীয় সব বিভিন্ন বিষয় নিয়ে হতে পারে। তবে অবশ্যই সেটা কোরআন সুন্নাহ বিবর্জিত না। তো এছাড়া বর্জনীয় যেই কাজগুলো আছে সেগুলো নিয়ে আমরা বলতে পারি, কারণ আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক এবং আমরা ওয়াজ মাহফিল শুনি, সেক্ষেত্রে আমরা বলার অধিকার রাখি যে কোনটা আসলে ঠিক না। এক্ষেত্রে বিগত সরকারের আমলে একটা গাইডলাইন ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা নির্দেশনা ছিল, তার বাহিরে যদি ওয়াজ করতে চেয়েছে কেউ, তাদেরকে এখানে তাদেরকে বিভিন্নভাবে সতর্ক করা হয়েছে, মামলা দেয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে। এই ধরনের আমরা ঘটনাগুলো জানি। অর্থাৎ যদি আমি সহজ করে বলতে চাই যে বিগত সরকারের আমলে কিন্তু আলেম ওলামারা বাধা বিঘ্নের মুখোমুখি হয়েছে। অনেক আলেম ওলামা গুম হয়েছে, পরবর্তীতে খবর হয়েছে গ্রেপ্তার হয়েছে, জেল খেটেছে অনেক। এখন যদি আমি বলি যে এই আলেম ওলামাদের যে একটা প্রতিবন্ধকতা ছিল তাদের, সেই প্রতিবন্ধকতাটা দূর হয়েছে। অর্থাৎ এখন তাদের আর আইনি যে ঝামেলা, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা অথবা প্রশাসনের যে অনুমতি চাপ টাপ, এগুলো এখন নেই। অর্থাৎ তারা এখন আলেম ওলামারা ফ্রি, সুন্দরভাবে কোনো প্রতিবন্ধকতা ছাড়া ওয়াজ করবেন। এখন আমি যদি বলি যে আলেম ওলামারা যে কাজগুলো বলছিলাম, তারা যদি ওয়াজের ময়দানে সেই কাজগুলো বজায় রাখে, হাসি ঠাট্টা, মিথ্যাচার, অঙ্গভঙ্গি, কমেডিয়ান, অর্থাৎ মিডিয়া ব্যক্তিত্বরা যেটা করে, বিনোদন কর্মীরা, সেটা যদি আলেম ওলামারা করে, এক্ষেত্রে কিন্তু আসলে সরকারের কোনো বিধিনিষেধ দিতে হবে না। সাধারণ জনগণই এই আলেম ওলামাদের বর্জন করবে। এবং আমি মনে করি সরকার থেকে যে বিধিনিষেধ আসে, সেটার প্রেক্ষিতে কোনো আলেম ওলামা যদি গ্রেফতার হয়, হয়রানির শিকার হয়, এক্ষেত্রে মানুষের যে একটা সহানুভূতি পাওয়া যায় এবং পেয়েছে তারা বিগত দিনে, এখন যদি এই ওয়াজের মাহফিলে আওয়াজ, এই যে কমেডি যেটা, এগুলো যদি তারা বজায় রাখে, এক্ষেত্রে মানুষের মন থেকে যদি উঠে যায়, তাহলে কিন্তু এটা একেবারেই তাদের বলবো যে তাদের এটাও একটা কেরিয়ার, তাদের ওয়াজের কেরিয়ার। এই কেরিয়ারটা তাদের অনেকের, সবার না, অনেকেরই একদম শেষ হয়ে যাবার মতো অবস্থা কিন্তু হবে, বা শেষ হয়ে যাবে আমি মনে করি। কারণ মানুষ আসলে এখন, মানুষের মধ্যে শিক্ষা আছে, সচেতনতা আছে। মানুষ যাই করুক, অনেক অপরাধ করে, অনেক খারাপ কাজ করে, তো মানুষ কিন্তু ওয়াজ কোনটা, আওয়াজ কোনটা, এটা কিন্তু মানুষ ভালোভাবে বুঝে। মানুষের মধ্যে এখন সচেতনতা আছে, ধর্মীয় জ্ঞান আছে। তো মানুষ কিন্তু ওয়াজে আসলে কি চায় এবং কি পায় এটা বুঝতে পারে মানুষ। তো এক্ষেত্রে আমি বলবো, এখন হয়তো সরকারের কোনো বিধিনিষেধ নাই, কিন্তু মানুষ যদি বিরক্ত হয়ে যায় এই ধরনের ওয়াজগুলোতে, মানুষ যদি বিরক্ত হয়ে যায় এবং বর্জন করে, এক্ষেত্রে আমার কাছে মনে হয় আলেম ওলামাদের যারা এই ধরনের কাজগুলো করে, তারা কিন্তু সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হবে। অর্থাৎ মানুষের মধ্যে যে ভালোবাসাটা আছে তাদের প্রতি, এটা একেবারেই তারা হারাবে। এবং বলা চলে যে তাদের যে ওয়াজের কেরিয়ার, সেটা একেবারেই নষ্ট হয়ে যাবে। কারণ মানুষই যেহেতু তাদের ওয়াজ শুনে, তাদের দাওয়াত করে, এক্ষেত্রে যদি মানুষই তাদের ঘৃণা করে এবং বর্জন করে, তাহলে সেটা তাদের জন্য এবং সর্বোপরি আমি বলবো যে ইসলাম এবং মুসলিমদের জন্য আসলে
ভালো কিছু হবে না। কারণ যে ওয়াজি করুক ইসলামের অনুসারী তারা, এবং মাহফিলের ময়দানে কিন্তু তারা সেগুলো করে। তো এগুলো যদি বজায় রাখে, আমার কাছে মনে হয় ইসলাম নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে। ইসলামের যে মানে ইসলামী জলসা মাহফিল, আলোচনা সভা, এই যে এটার প্রতি একটা মানুষের আগ্রহ শ্রদ্ধা, এগুলো কিন্তু কমতে থাকবে। অলরেডি কমতে শুরু করেছে, মানুষ এখন বুঝতে পারে। কারণ মানুষ এখন যারা অনেক শিক্ষিত আলেম এবং মার্জিত ভাষায় কথা বলে, কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে, তাদের ওয়াজে কিন্তু শুনতে চায়। যারা ওয়াজের নামে আওয়াজ দেয়, কমেডি করে, তাদেরকে কিন্তু মানুষ বর্জন করা শুরু করেছে, এবং তাদেরকে ওয়াজের মানে তাদেরকে আলেম ওলামার চেয়েও বেশি ট্রিট করে এখন মানুষ কমেডিয়ান হিসেবে। এটা তাদের বুঝতে হবে, এবং তারা যদি এটা বুঝে নিজেদের সংশোধন না করে, এক্ষেত্রে মানুষের মন থেকে যদি তারা উঠে যায়, তাহলে তারা সরকারের বিধিনিষেধের কারণে যে সমস্যা বা যে ক্ষতির মুখোমুখি হতো, এখন কিন্তু সেই ক্ষতির চেয়ে অনেক বেশি ক্ষতি হবে। অর্থাৎ তাদের হয়তো ওয়াজের ময়দানে তাদের যে দাপট কিংবা বিচরণ, সেটা কিন্তু একেবারেই বন্ধ হয়ে যাবে মানুষের বিমুখতার কারণে। আমি এমনটাই মনে করি। তো এই অবস্থায় তাদের আসলে নিজেদের সংশোধন করতে হবে, এবং যারা এই ধরনের ওয়াজ করে, আওয়াজ দেয়, আলোচনা, ইসলামী আলোচনার পরিবর্তে গীবত করে, বেশি অন্যের সমালোচনা করে, যে বিষয়গুলো অপ্রয়োজনীয় কিংবা কম গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে অনেক বেশি কথা বলে, তারা যদি নিজেদের সংশোধন করতে না পারে, তাহলে আমার কাছে মনে হয় তাদের যে ওয়াজের কেরিয়ার সেটা একেবারেই শেষ হয়ে যাবে, এবং এটা ইসলামের জন্য ভালো কোনো বার্তা না।